ভাই একটা বিষয় কখনো চিন্তা করছেন, আমাদের দেশের মানুষ মুর্দা দাফনের জন্য হুজুরকে ডাকে, পশু কুরবানি দেওয়ার জন্য হুজুরকে ডাকে, বিয়ে পড়ানোর জন্য হুজুরকে ডাকে, মিলাদ পড়ানোর জন্য হুজুরকে ডাকে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য হুজুরকে ডাকে না, সংবিধান রচনার জন্য হুজুরকে ডাকে না। কেন ডাকে না? কারণ মানুষ মনে করে মুর্দা দাফনের জন্য হুজুররা যোগ্য হইলেও রাষ্ট্র পরিচালনার বিষয়ে অযোগ্য। আচ্ছা, এর দায় কি আমাদের হুজুররা অস্বীকার করতে পারেন? ভাই, মানুষের এই ধারণা এমনি এমনি তো গড়ে ওঠে নাই। আমরা ছোটবেলা থেকে কি দেখে আসতেছি? একদল হুজুর অজু গোসলের মাসলা মাসাইল নিয়ে পড়ে আছেন, আরেক দল হুজুর কার ইমান ঠিক নাই, কার আকীদা ঠিক নাই, কে বাতিল ফেরকা ইত্যাদি নিয়ে পড়ে আছেন, আরেক দল পড়ে আছেন মিলাদ পড়া যাবে কি যাবে না এইসব নিয়ে। আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে, সেনাবাহিনী কিভাবে চলবে, ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, এইসবের কোনো চিন্তা ওনাদের আগেও ছিল না, এখনো নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে দেখেন, সাহাবীদের জীবনী পড়ে দেখেন, ওনারা নামাজ রোজা যেমন করছেন তেমনি রাষ্ট্র পরিচালনাও করছেন। ওনারা তৌহিদ ভিত্তিক এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলছিলেন যার চেয়ে স্মার্ট, ইনক্লুসিভ, প্রগতিশীল ও বিজ্ঞানসম্মত কোনো রাষ্ট্র ব্যবস্থা ওই যুগে আর ছিল না। রাষ্ট্র ব্যবস্থার নতুন ধারার সূচনা করছিলেন তারা। বাট আমাদের হুজুরদের ওইসব লাগবে না। তারা বাইতুল মোকাররমের খতিব হইতে পারছেন, টিভিতে মাসলা মাসালের অনুষ্ঠান করতে পারতেছেন, ডক্টর ইউনূসের সাথে একবেলা বৈঠক করতে পারছেন, এতেই যেন মহা খুশি। এখন রাজনীতিতে যতই হারামিপনা চলুক, অর্থনীতিতে যতই সুদ চলুক, বিচার ব্যবস্থায় মানব রচিত আইন চলুক, কলেজ বিশ্ববিদ্যালয়ে ঔপনিবেশিক যুগের শিক্ষা ব্যবস্থা চলুক, ওনাদের তাতে কোনোই সমস্যা নাই।